বরানগরে তৃণমূল বিধায়ক তাপস রায় তিনি কি এবার তৃণমূল ছাড়তে চলেছেন, এই জল্পনা উঠে আসছে। এবং শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল বিধায়কের বাড়িতে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ, সূত্রের দাবি শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাকে একাধিকবার ফোন করে, কিন্তু তিনি কোনো ফোন ধরেননি। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব ময়ূকের কাছে। ময়ূক, কি জানা যাচ্ছে তৃণমূল অন্দরের সূত্রে? তাপস রায় তিনি কি লোকসভা ভোটের মুখে তৃণমূল ছাড়তে পারেন? দেখো, সেই জল্পনাই কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। লোকসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন তাপস রায়। এবং আজকে সকালে যে ছবি আমরা দেখলাম, সকাল থেকে বরানগরের বিভিন্ন নেতৃত্ব যারা কাউন্সিলর তারা তো এসেছেন, গতকাল মাঝরাত অবধি তারা ছিলেন। এবং আজকে সকালে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তারপর কুণাল ঘোষ তারা কিন্তু তাপস রায়ের যে ফ্ল্যাট সেখানে এসে তারা তাপস রায়ের সঙ্গে কথা বলছেন। কিন্তু এখনো পর্যন্ত কথা বলার পর কোনো সদর্থক দিকে বিষয়টা যাবে তেমনটা নয়, কারণ তাপস রায় নিজে বলছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মানভঞ্জনের প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস আজকে নেমেছে বা গতকাল থেকে নেমেছে, সেটা যদি কিছুদিন আগে হতো বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন তাপস রায়ের বাড়িতে পুরো নিয়োগ দুর্নীতি মামলার জন্য তল্লাশি অভিযান চালিয়েছিল, তখন যদি একটা প্রতিবাদ হতো, একটা মিছিল হতো, কোনো শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একটা ইন্টারভেনশন হতো, একটা ফোন কল আসতো, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না। এমনটাই কিন্তু এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়, দীর্ঘদিনের বিধায়ক বরানগর বিধানসভার, তিনি বলছেন এবং তিনি মনস্থির করে নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস করবেন না। কিছুক্ষণ আগে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে একজন ভোটার তিনি এসেছিলেন সই করানোর জন্য, সেখানেও আমরা বলতে শুনলাম যে সই করিয়ে নাও, এরপর আমার সই আর কোনো কাজে লাগবে না। অর্থাৎ তিনি মনস্থির করে নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। এবং এখন তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তারা দফায় দফায় তার সঙ্গে কথা বলছেন, যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন তারা আসছেন, কিন্তু কোনোভাবেই বর্ষিয়ান যে বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে তার মানভঞ্জন কিন্তু তারা করতে পারেননি। তিনি তার সিদ্ধান্তেই অনড় রয়েছেন। আমরা যখন এই লাইভ টেলিকাস্ট করছি তাপস রায়ের বউবাজারের ফ্ল্যাটের বাইরে থেকে, ঠিক ভেতরে কিন্তু ব্রাত্য বোস এবং কুণাল ঘোষ, দুই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা কিন্তু এখন তাপস রায়ের সঙ্গে মিটিং করছেন। কিন্তু তাপস রায় নিজে যেটা বলছেন যে তিনি নেহাতি সৌজন্যের জন্য তিনি এই সাক্ষাৎ করছেন। দীর্ঘদিনের তাদের সহকর্মী, একসাথে কাজ করেছেন, সেই সৌজন্যের জায়গা থেকেই ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের সঙ্গে তিনি দেখা করছেন। কিন্তু এদের সঙ্গে দেখা করার পর তিনি যে সিদ্ধান্ত পরিবর্তন করবেন বা তিনি আবার তৃণমূল কংগ্রেসে সক্রিয় হবেন, তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেই তিনি দাবি করছেন। শুধু তাই নয়, তোমায় আরও যেটা জানাই যে গত 15 দিনের কাছাকাছি হয়ে গেছে যে বিধায়ক মাসে প্রায় অধিকাংশ দিন বরানগর বিধানসভা কেন্দ্রে নিজের বিধানসভা এলাকায় যান, তিনি গত 15-20 দিন হয়ে গেছে নিজের বিধানসভাতেও যাননি একদিনের জন্য। এবং সেখানকার কর্মীদের বিধানসভার ওখানে বরানগর বিধানসভায় বরানগর মিউনিসিপ্যালিটিতে একটি কর্মী সভা হয়েছিল এবং সেই কর্মী সভাতে কর্মীদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি আর আসবেন না, কাজে কারোর কোনো অভিযোগ অনুযোগ থাকলে তাকে জানিয়ে দিতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডের পর, তার বাড়িতে তল্লাশি অভিযানের পর তিনি যথেষ্ট আপসেট এবং দলের শীর্ষ নেতৃত্বের গোটা বিষয়টাতে সাইলেন্ট থাকা, তাতেও তিনি যথেষ্ট আপসেট। এর পাশাপাশি তুমি এটাও জানাই যে তাপস রায় আরও যেটা বলছেন যে তার আরও ক্ষোভ রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও। বলছে সৌগতদার ইলেকশনে তিনি দিনের পর দিন কাজ করেছেন, সৌগতদার যাতে ভোটে জিততে পারেন দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বরানগর বিধানসভা পড়ে, তার জন্য মিটিং করা, মিছিল করা, প্রচার করা সৌগতদার জন্য। কিন্তু তাপস রায় যেটা দাবি করছেন, এত কিছু করার পরেও যখন তাপস রায়ের বাড়িতে ইডি এলো, তখন কিন্তু এই বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তাকেও কিছু বলতে দেখা যায়নি এবং তাকে এই নিয়ে প্রতিক্রিয়াও চাওয়া হয়েছিল, কিন্তু সংবাদ মাধ্যমের সামনেও তিনি গোটা বিষয়টা নিয়ে মুখ খোলেননি। ফলত এক হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে যার সঙ্গে একটা কনফ্লিক্ট, এবং দুই হচ্ছে সৌগত রায়, যে কেন্দ্রে তিনি বিধায়ক সেখানকারই সাংসদ সৌগত রায়। এই দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা মন কষাকষির সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের ওপর অভিমান যে এত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড, দীর্ঘদিনের প্রায় 50 বছরের কাছাকাছি রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে নেই বলে দাবি করছেন, কেন কোনো প্রতিবাদ দলের তরফ থেকে হলো না। এই সব বিভিন্ন কারণ মিলিয়েই সম্ভবত তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন তাপস রায়। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কিনা সেটা নিয়ে এখনও জল্পনা রয়েছে যে লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে জয়েন করতে পারেন, উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়তে পারেন, কিন্তু এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তাপস রায় নিজে এই নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলেননি, তবে এটা পুরোটাই জল্পনা। ধন্যবাদ তোমাকে ময়ূক।
অন্যদিকে এই জল্পনার আবহেই আজ সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়েছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। কুণাল ঘোষ কি বললেন শোনাবো। প্রায়শই আসি আমি, তাপসদার সঙ্গে আমার আজকের সম্পর্ক নয়, আমি প্রায়শই তাপস রায়ের বাড়িতে আসি, আমরা আড্ডা মারি, নানা বিষয়ে আড্ডা মারি, তো সেরকম আমি এসেছি। উনি যে বলছেন যে দল ছেড়ে দেবেন, সে বিষয়ে কি আপনি কথা বলবেন ওনার সাথে? এই বিষয়টা এখন কোনো মন্তব্য করছি না, আমি একটু দেখা হোক, কথা বলি।